ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান আজ বক্তব্য রাখবেন সমাবেশে। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালাননি জামায়াত নেতারা, বলেছেন ডাক্তার শফিকুল। বাংলাদেশের ওপর কারো খবরদারি সহ্য না করার হুঁশিয়ারি। স্বাধীনতার বিপক্ষে ছিল দাঁড়িপাল্লা, বলেছেন মির্জা ফখরুল। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের। ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। সুযোগ পেল স্কটল্যান্ড, নতুন সূচি প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে, মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে। শনিবার মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি বলেন, যে পরিকল্পনাই করা হোক না কেন, আগে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চান বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামে রিলস প্রতিযোগিতার আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। সেই প্রতিযোগিতার বিজয়ী 10 জনের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাপকালে উঠে আসে শিক্ষা খাতে দুর্নীতি সহ দেশের নানা সমস্যার কথা। তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব, তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। জায়গায় পৌঁছতে সময় লাগবে, আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে, ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ভাবনাগুলো তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেডভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপারে হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের এই ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে এই দুটো জিনিসকে যদি আমরা খুব একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। জাইমা রহমানের মতে, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিংয়ের মতো ঘটনা কমাতে। আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের ওই যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে, কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো বা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারবে। তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি হাতে কলমে দক্ষতা অর্জনের উপর জোর দেন তারেক রহমান। অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ, ইনশাল্লাহ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন চট্টগ্রামে। আজ পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে 20 থেকে 30 লাখ লোকের সমাগম হবে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি আর গণতন্ত্র এক শব্দ উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সমাবেশটি শুধু বিএনপির নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে। এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিএমপি।
উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে শনিবার রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জে জনসভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, জয়ী হলে বদলে দেবেন বাংলাদেশের চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বিপদের সময়ে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, চরম বিপদের সময়ও জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি, তাই বসন্তের অতিথিদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের নদীগুলো বাঁচানোর বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এর আগে দিনের শুরুতে রংপুরের বামনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে সময় কাটান। সাংবাদিকদের সাথে আলাপে জামায়াতের আমির বলেন, দেশের মাটির সম্মান রক্ষা করতে প্রয়োজনে আবু সাইদের মতো রক্ত দিতে প্রস্তুত তারা। ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, নতুন লুটেরাদের আটকাতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। গাইবান্ধার পর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। সবাইকে নিয়ে দেশ গড়তে চান জানিয়ে বলেন, যদি সরকার গঠনের সুযোগ পান তাহলে জনগণের একটি টাকার ওপরেও হাত বসাবেন না। এর অর্থ কি? 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি আরো বলেন, আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়ে সামনে এগুতে হবে। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন। পরে সিরাজগঞ্জ শহরের সরকারি ইসলামিয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে বলে জানান তিনি। নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সবকিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় জামায়াত নেতারাও বক্তব্য রাখেন। আজকে বাংলাদেশের সর্বত্র। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংখ্যালঘুদের সম্পদ ও জীবনের নিরাপত্তার আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদরের জাটিভাঙ্গা শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসংযোগের সময় তিনি কথা বলেন, কেউ ভয় পাবেন না, আপনাদের সকল ধরনের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা নিশ্চয়তায় বিএনপি সবসময় পাশে থাকবে। তিনি আরও বলেন, এই দেশে সকলের অধিকার সমান, সেইভাবে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। যারা এদেশের স্বাধীনতাই চায়নি তারা এখন ভোট চাচ্ছে। এর আগে ঠাকুরগাঁও সদরের কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দাড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মির্জা ফখরুল। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি বিএনপির পক্ষ থেকে যে আমরা আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের নিরাপত্তার জন্য সবসময় আপনাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। সবসময় আমরা সবসময় মনে রাখবেন যে আপনারা সংখ্যালঘু নন, আপনারা এই দেশেরই সন্তান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। পরিবর্তনের রাজনীতির মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস তাদের। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। রাজধানীতে চলছে বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে।
শনিবার দুপুরে পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় এলাকার বিভিন্ন অলিগলিতে প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। বলেন, নির্বাচিত হলে এলাকার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ করেন, পরাজয় বুঝতে পেরে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত জামায়াত। যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকেই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে, যাতে তারা যদি হেরে যায়, যেটা সমূহ সম্ভাবনা রয়েছে, তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে পারে। কোনো ধরনের সংঘর্ষে যাওয়া যাবে না, কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা যাবে না এবং আমরা সকলেই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভোটাররাও স্বস্তিতে গিয়ে ভোটটা দিতে পারে। দুপুরে নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ করেন ঢাকা ৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁও জোরপুকুর খেলার মাঠে এই গণসংযোগ করেন তিনি। এলাকার মাদক সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। বলেন, নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকবেন তিনি। মাদকের কোনো ঠাঁই হবে না, শূন্য সহনশীলতা, এটাই হবে আমাদের নীতি। মাদকের সাথে আমাদের দলের কোনো কর্মী যদি আমাদের সম্পৃক্ত থাকে, কোন নেতা যদি সম্পৃক্ত থাকে, আমরা তাদেরকে দল করতে দিব না। এদিকে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। মিরপুর ৬ নম্বর এলাকার ট ব্লকের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর হাতে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন। আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ঢাকা ১৪ আসনকে স্মার্ট এলাকা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তার মা ইসমত আরা হোসেন। মায়ের প্রত্যাশা, সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন তার সন্তান। শনিবার অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা হোসেন ঢাকা ৬ আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। পুরান ঢাকার ৪২ নম্বর ওয়ার্ডের ধুলাইখাল এবং এর আশপাশের এলাকায় ছেলে ইশরাক হোসেনের পক্ষে ভোট চান। এ সময় ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এবং মহিলা দলের সদস্যরা গণসংযোগে যোগ দেন। পরে গণমাধ্যমকে ইসমত আরা হোসেন বলেন, একজন মা হিসেবে ছেলের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। ইশরাক হোসেনের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। আমি একজন মা হিসাবে এসেছি এখানে আমার ছেলের জন্য আর জনগণের কাছে। এখানে আমার এখন অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। 91-এ আমি আমার স্বামীর জন্য এখানে এসেছি, আমার হাজব্যান্ডের জন্য ঘুরেছি এই সমস্ত এলাকায়। আমার খুব মনে পড়ছে সেসব কথা। তো এখানে মানুষের যে এত সহযোগিতা, এত আন্তরিক, এত উচ্ছ্বাস তাদের, সেই দেখে আরও বেশি ভালোও লাগছে, খারাপও লাগছে, ভিতরে কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও আমি চাই যে আমার ছেলে সবার দোয়া নিয়ে এগিয়ে যাক, সবার প্রত্যাশা পূরণ করুক, সফল হোক। একটি দল নির্বাচনী প্রচারণায় ফ্যামিলি ও কৃষি কার্ডের নামে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। দ্বিতীয় দিনের মতো শনিবার নিজের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঢাকা ১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন সকালে রাজধানীর ভাটারা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতীকের পক্ষে প্রচার করেন তিনি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সার্বিক পরিস্থিতি মোটামুটি ইতিবাচক, কিন্তু কিছু জায়গায় আমরা প্রতিবন্ধকতা ফেস করছি। আমাদের ব্যানার, ফেস্টুন এগুলা ছিঁড়ে ফেলা হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে এবং একটা চাপা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কর্মী সমর্থকদেরকে আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গায় এটা থ্রেট করা হচ্ছে যে নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে বা শাপলাগুলির পক্ষে থাকলে।
তো এইটা আসলে আমরা সবসময় শুনে আসছি বাংলাদেশের নির্বাচনে এটা হয়, আমাদের তো আশা প্রত্যাশা যে এবার এটা হবে না। ভোটারদের কাছে ছুটছেন এনসিপির অন্য প্রার্থীরাও। ঢাকা 18 আসনের জোট মনোনীত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম এদিন প্রচারণা চালান উত্তরার 11 নম্বর সেক্টরে। নামাজের পরে লিফলেট বিতরণ করলাম, সেখানে মানুষ নিজের থেকে স্বতঃস্ফূর্ত খুঁজে নিচ্ছে, সেইটা কিন্তু একটা নতুন কিছু বার্তা দিচ্ছে যে তারা মানুষ পরিবর্তন চায়, মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানুষ দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানুষ তার অধিকারের জন্য আজকে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচনের প্রচারের পাশাপাশি হা ভোটের পক্ষেও প্রচার চালাচ্ছেন এনসিপির প্রার্থীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের জবাব দিতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় নিজের নির্বাচনী এলাকার তরুণ বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, খেলার মাঠ ও গ্রন্থাগারের ব্যবস্থা করার আশ্বাস দেন। বলেন, কোনো প্রতিশ্রুতি নয়, নির্বাচিত হলে যা যা প্রয়োজন সবই করবেন তিনি। ঐক্যবদ্ধভাবে একটি গ্রুপ দেশে এবং বিদেশে অপপ্রচার চালাচ্ছে, তো এই অপপ্রচারের জন্য আমি অনুরোধ রাখবো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা এই অপপ্রচারটা আসছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ম্যাক্সিমাম, তোমরা যারা, আমি বলছি না যে আমার জন্য তোমরা সোশ্যাল মিডিয়ায় বসবা, যখন ব্যবহার করো যদি সুযোগ হয়, যখন তোমার নজরে আসবে, তোমরা দু একটা ছোট ছোট করে জবাব দিতে পারো, আমার মনে হয় আমার জন্য হেল্প হবে। এটা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। এবার খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। সুযোগ পেল স্কটল্যান্ড। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নতুন সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। মানিক মাহমুদের রিপোর্ট। অবশেষে শঙ্কাই হলো সত্যি, 2026 টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তাদের বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশে দীপু চন্দ্র দাস নামে একজনের হত্যার ইস্যুতে কলকাতা নাইট রাইডার্স দলে থাকা বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে আইপিএলের ম্যাচ হতে না দেওয়ার হুমকি দেয় ভারতের উগ্রপন্থী গোষ্ঠী। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে গত 3 জানুয়ারি কেকেআর বাদ দেয় মুস্তাফিজকে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েনে নিরাপত্তাজনিত উদ্বেগে টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আইসিসির সাথে বৈঠক করে ও মেইল দিয়ে কয়েক দফায় অনুরোধ করে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নিতে, কিন্তু আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়। বাংলাদেশ সরকারও অটল থাকে নিজেদের সিদ্ধান্তে। সবশেষ গত বুধবার জরুরি বৈঠকের পর বিসিবিকে সতর্ক করে দিয়ে আইসিসি জানায়, বাংলাদেশ ভারতে খেলতে রাজি না হলে তাদের বাদ দেওয়া হবে। সিদ্ধান্ত বিবেচনার জন্য সময় দেওয়া হয় 24 ঘন্টা। সেই সময় পার হওয়ায় দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ সহ শীর্ষ কর্মকর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি। আইসিসি জানায় 3 সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সাথে একাধিক বৈঠক ও আলোচনায় অংশ নেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই, তাই বিসিবির ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণযোগ্য হয়নি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা বোর্ড সদস্যদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো বিকল্প ছিল না। সেই দেশ হলো স্কটল্যান্ড। চিঠির কপি বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়। একই সাথে ক্রিকেট স্কটল্যান্ডকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। ব্যাখ্যায় আইসিসি জানায়, স্কটল্যান্ড হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্কধারী টি-20 দল, যারা আগে থেকেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। বর্তমানে তারা র্যাঙ্কিংয়ে 14তম স্থানে আছে, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ। নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড, তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গতকাল গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মাহাদি আমিন বলেন, সার্বভৌমত্ব রক্ষা করায় বিএনপির রাজনীতি। এ সময় তারেক রহমানের প্রথম নির্বাচনী সফরে অংশ নেয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। জানান, রবিবার চট্টগ্রাম সহ 4 জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 শিক্ষার্থীকে নিয়ে ইউথ পলিসি টকে অংশ নেবেন তিনি। চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলাদা নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে গতকাল প্রচারণা চালিয়েছেন তার আত্মীয়রা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বিকেলে পুরান ঢাকার গ্যান্ডারিয়া ও ধূপখোলা এলাকায় এই প্রচারণা চালান ইশরাক হোসেনের ছোট ভাই ইসবাক হোসেন। এদিন পুরান ঢাকার 45 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এ সময় সাধারণ জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই দিনে পুরান ঢাকার 44 নং ওয়ার্ডে ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান মাসুর হোসেন। ইশরাক হোসেন নির্বাচিত হলে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে বলে জানান তিনি। এমন একটা মানুষের জন্য কথা বলতে আসছি যে শুধু খালি আমার ভাই না, উনি আপনাদের সন্তান, আপনাদেরই এই আসনেরই সন্তান, আপনাদের মধ্যে একজন, আর এমন একজন যিনি কখনো ক্ষমতার পর্যায়ে কিন্তু কখনো তিনি ছিলেন না। শেষবারের মতো কারাফটকে স্ত্রী সন্তানের মুখ দেখলেন কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। গতকাল রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় মা এবং শিশুর মরদেহ। বিষয়টি জানতে পেরে জেলগেটে ভিড় করেন উৎসুক জনতা। এ সময় কারাগার এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। কারাগারের অভ্যন্তরে মরদেহ দুটি নেওয়া হয়। শেষবারের মতো স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ পান সাদ্দাম। স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবার নিজের শিশু সন্তানকে মৃত অবস্থায় কোলে তুলে নেন। এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার পথ বেছে নেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাবন্দী জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আইসিসির বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে না বোর্ড। গতকাল বিসিবির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিশ্বকাপের প্রসঙ্গের মাঝেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর প্রস্তাব পাশ হয়েছে বোর্ড সভায়। আরও জানাচ্ছেন মনির হোসেন খান। প্রায় 7 ঘন্টার ম্যারাথন মিটিং। প্রধান এজেন্ডা টি-20 বিশ্বকাপ না খেলা। সঙ্গে যোগ হয়েছে পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ ও আরেক পরিচালক নাজমুল ইসলামের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এরই মধ্যে আইসিসি বাংলাদেশের বদলে টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিচ্ছে। আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটিতে খারিজ হয়ে গেছে বাংলাদেশের আবেদন। একমাত্র সুযোগ ছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ, যদিও সে পথে হাঁটছে না বোর্ড। আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি, যেহেতু আইসিসি বলেছেন যে আমরা খেলতে যেতে পারবো না বা শ্রীলঙ্কায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা ভারতে যেয়ে আমরা খেলতে পারছি না, আমাদের স্ট্যান্স ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। আমরা কিন্তু সবসময় বলেছি যে আমরা খেলতে চাই, আর যে ডিসিশন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র এই সময়ের জন্য না, যখনই আমাদের যে কোনো ট্যুর থাকে আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আগে ক্লিয়ারেন্স নিতে হয়। আমি এটা আসলে ব্যর্থ বলবো না, বিকজ আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি। গভর্নমেন্টের ডিসিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এইটা, তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিবে। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা জানতে চাইলে সত্যতা অস্বীকার বোর্ড কর্তাদের। আজকে হঠাৎ করে সাকিব আল হাসানের ইস্যুটা কেন আসলো, এটা দিয়ে কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা, এটাই তো আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে। ওখান থেকে আমাদের অ্যাভেলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে, ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। বোর্ড পরিচালকের পদত্যাগ তার ব্যক্তিগত কারণে। এখানে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টির কারণ নেই বলে জানায় বিসিবি। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান আজ বক্তব্য রাখবেন সমাবেশে। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালাননি জামায়াত নেতারা, বলেছেন ডাক্তার শফিকুল। বাংলাদেশের উপর কারো খবরদারি সহ্য না করার হুঁশিয়ারি। স্বাধীনতার বিপক্ষে ছিল দাঁড়িপাল্লা, বলেছেন মির্জা ফখরুল। সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের।
ভারতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। সুযোগ পেল স্কটল্যান্ড। নতুন সূচি প্রকাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।